হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, তোমাদের কাছে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো পুঁটি মাছ আছে আর হলো মৌরলা মাছ। আমি একসাথে আর কি রান্নাটা করেছি, আলু দিয়ে মাখা মাখা করে আর কি ঝোল করেছি আমি। এটা খেলে খুবই ভালো, পুষ্টিকর, আর ছোটো ছোটো মাছ তো খুবই ভালো খাওয়া। তো দেখো আমি কিভাবে মাছটা রান্না করছি, তোমরাও এইভাবে ঠিক রান্না করে দেখবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যেটা আমি শুনেছি, মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি, এখন তো বড় হয়ে গেছি, অনেক বুড়ো হয়ে যাচ্ছি আস্তে আস্তে। মায়েদের মুখে শুনেছি যে পুঁটি মাছ খেলে নাকি চোখ নাকি ভালো থাকে, চোখে নাকি দৃষ্টি নাকি বাড়ে, তাই খুব নাকি খাওয়া ভালো। তোমরা যত পারো এরকম ছোটো ছোটো মাছ তোমরা খাবে, খাওয়া কিন্তু খুবই ভালো। আমার এই চ্যানেলে আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা আমার সাথে থেকো। যারা নতুন আমার বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমার পাশে আমি আছি, তোমরাও আমার পাশে থেকো। এটা হলো পুঁটি মাছ আর হলো মৌরলা মাছ। আমি আগে একটু এটাকে ভাজবো। আজকের এই মাছের আমাদের তরকারি হবে। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়েছি। এটা হলো পুঁটি মাছ, এই দেখো, এটা হলো পুঁটি মাছ। এটাকে ভাজবো এবারে আমি, এই যে এটাকে আমি ভাজবো এবারে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, ছাড়লাম। পুঁটি মাছটা ভাজা হচ্ছে। পুঁটি মাছটা ভাজার পরে মৌরলা মাছটা ভাজবো। তা হয়ে গিয়েছে, আমি তুলবো। এই দেখো, এই যে মাছটা আমি ভেজেছি, ওই মাছটা ভাজা টুকিটা হয়ে গিয়েছে। এটা দেখো, এটা কিন্তু পুঁটি মাছটাই ভাজা হচ্ছে। এই দেখো, এটা ওই পুঁটি মাছটাই ভাজা হচ্ছে, তারপরে মৌরলা মাছটা ভাজা হচ্ছে। এটা হলো মৌরলা মাছ। এই মৌরলা মাছের মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়েছি। এটাকে এবারে ভাজা হবে। এই যে মৌরলা মাছটা দেখো ভাজা হয়ে গিয়েছে। আমার যে মাছ ভাজছিলাম, মৌরলা মাছ আর পুঁটি মাছ, দেখো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে তুললাম মাছটা, তোলাটা দেখানো হয়নি, তোলানোটা, কারণ আমি একাই ফোন ধরে ভিডিওটা করছি তো, তাই আমার দেখাতে ওটা অসুবিধা হয়, তাই আমি দেখাতে পারিনি। তো এই দেখো, এই যে আলু, পেঁয়াজ আর বেগুন কেটে রেখেছি, এটা দিয়ে আর কি তরকারি হবে, মাছের তরকারি। দেখো, এই যে আলু পেঁয়াজটা এই যে দিয়েছি, এই যে আলু পেঁয়াজটা দেখো আমি দিয়েছি, মানে আলু পেঁয়াজটাকে দিয়েছি, মানে এই যে ভাজছি আমি। বেগুন দিয়েছি, দেখো বেগুন দিয়েছি, কষবো এবারে আমি। এই যে দেখো, আলু বেগুন এই যে তরকারিটা কষছি আমি, তো ওতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দেবো। টমেটোটাকে কুচিয়ে দিয়ে, কারণ আলুটা তাহলে শক্ত থেকে যাবে, তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে না। এর টমেটোটা আমি কুচিয়ে দিয়ে নিই। কষা হচ্ছে আলুটার বেগুনটা, মৌরলা মাছ আর
পুঁটি মাছ দিয়ে এটা হবে। রেসিপিটা এটা কিন্তু খুব সুন্দর লাগে ভাতের সাথে খেতে। এটা আমি এবারে জল দেবো। কষাটা মোটামুটি হয়ে গেছে। জল দিলাম, এবারে আমি এটাকে ঢাকা দেবো। এই যে ঝোলটা ফুটছে, আমি চাপা দিয়েছিলাম, এখন খুললাম চাপাটা, সিদ্ধ হয়ে গেছে, আর দিকে ফুটছে। এবারে আমি মাছগুলো দিব। মাছটা আমি দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলে নামিয়ে নেব। টমটমটা আমি এইভাবে ঢেলে দিলাম। মাছটা দিয়েছি, একটু ফুটুক, তারপরে নামাবো। খুব ঝোলও হবে না আর খুব মাখা মাখা হবে না, সেটা কিন্তু দারুণ লাগে। এই যে আমার রান্নাটা হয়ে গেল। তা তোমরা দেখো যে কেমন লাগছে দেখতে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তোমরা আমি যেইভাবে বানালাম তোমরা ঠিক এইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। এখন তো মৌরলা মাছ, পুঁটি মাছ এইগুলো এখন পাওয়া যাবে, কিছুদিন পরে তো আর পাওয়া যাবে না। এখন তোমরা এটা বানিয়ে খেয়ে দেখবে।